সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, টিউলিপের ৬০,০০০ কোটি টাকা পাচারের তদন্ত চায় বিএনপি। এই তিনজনের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে ৬০,০০০ কোটি টাকা আত্মসাৎ সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত খবরের তদন্ত দাবি করেছে বিএনপি। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নার্ড ইস্পানিয়রের সঙ্গে বৈঠক শেষে এ দাবি করে দলটি। এবারে জানাবো, ডক্টর ইউনূসে লেজ কাটতে গিয়ে শেখ হাসিনার লেজে কাটা পড়ে গেছে। টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমি ডক্টর ইউনূসকে খুবই ভালোবাসি, পছন্দ করি। তিনি গ্রামীণ ব্যাংক নিয়ে যখন বিপদে পড়েছিলেন তখন আমি তার পাশে দাঁড়িয়েছিলাম, তাকে সাহস দিয়েছিলাম। আমি শেখ হাসিনাকেও বলেছিলাম, এরকম একজন মানুষের লেজ কাটতে গিয়ে আপনি ভালো কাজ করছেন না। জানাবো, শাপলা চত্বরে নিহত ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ অধিকারের। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ৫ এবং ৬ মে ২০১৩ সালে ঢাকায় এবং ঢাকার বাইরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী কর্তৃক বিচার বহির্ভূতভাবে নিহত ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার। এদিকে ওয়াসার সাবেক এমডি তাসকিমে খানের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন। ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাসকিমে খানের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার পুলিশের বিশেষ শাখা এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে দুদক। ঢাকা ওয়াসার এমডি এর পদ থেকে গত বৃহস্পতিবার পদত্যাগ করেন তাসকিম। এরপর থেকে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জানিয়ে দেব, দুষ্কৃতকারীদের ধরে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। সোমবার বিকেলে রাজধানীর গুলশান ২ নম্বর গোলচত্বর ডিএনসিসি মার্কেটের সামনে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশি সন্দেহে ভারতের শ্রমিকদের নির্যাতন করছে ভারতীয়রা। ইতিমধ্যেই ৪,০০০ শ্রমিককে বিতাড়িত করেছে। বাংলাদেশি সন্দেহে ভারতের উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গের শ্রমিকদের মারধর করে তাড়িয়ে দিচ্ছে। দলে দলে পশ্চিমবঙ্গের শ্রমিকরা ফিরে আসছে। মঙ্গলবার পর্যন্ত কয়েকদিনে অন্তত ৪,০০০ শ্রমিক উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গে ফিরে এসেছে। উড়িষ্যার মুখ্যমন্ত্রীর কাছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের নিরাপত্তা চেয়ে ফোন করলেও এতে কোনো কাজ হয়নি। পরিচয়পত্র দেখিয়েও থাকতে পারছে না তারা। মঙ্গলবার ভারতের হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণে এ খবর প্রকাশ করেছে। অথচ বাংলাদেশ থেকে একজন হিন্দুকেও বর্তমান প্রেক্ষাপটে তাড়িয়ে দেওয়া হয়নি কিংবা কারো গায়ে হাত তোলা হয়নি। অথচ ভারতে ভারতীয়দেরই মারধর করে তাড়িয়ে দিচ্ছে এক রাজ্য থেকে আরেক রাজ্যে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। শেখ হাসিনা জয় ও টিউলিপের ৬০,০০০ কোটি টাকা আত্মসাতের তদন্ত চায় বিএনপি। পদত্যাগকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগিনী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিনির্মাণে ৬০,০০০ কোটি টাকা আত্মসাতের চক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত খবরে তদন্ত দাবি করেছে বিএনপি। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নার্ড ইস্পানিয়রের সঙ্গে বৈঠক শেষে এ দাবি করে দলটি। এ বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আরও অংশ নেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ। ঘণ্টাব্যাপী চলা এই বৈঠক শেষে দেশের সার্বিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, আগামী নির্বাচন, দেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে আনা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন দেশের সামরিক প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের বরাদ্দে বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকী মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫ বিলিয়ন বা $৫০০ কোটি বাংলাদেশি মুদ্রায়, যা ৬০,০০০ কোটি টাকা লোপাট করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বৈঠক শেষে আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন, আমরা অবশ্যই এর তদন্ত চাই, এটা নিয়েও আলোচনা হয়েছে। তবে এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে, বিভিন্ন মাধ্যমে যে $১০০ বিলিয়ন উপরে পাচার হয়েছে, এগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা সাজেস্ট করেছি সবাই এ নিয়ে কাজ করতে হবে। তারা এ ব্যাপারে সহযোগিতা করতে রাজি হয়েছেন। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে পট পরিবর্তনের পরে বাংলাদেশের গণতন্ত্র
রাজনীতি ও অর্থনীতির সবকিছু মিলিয়ে আগামী দিনের বাংলাদেশ কোথায় যাচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন কিভাবে বাংলাদেশকে সমর্থন করবে এবং সহযোগিতা করতে পারে, এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমির খসরু বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে তাদের কী ধরনের সহযোগিতা থাকতে পারে, বিশেষ করে আমাদের দেশ থেকে ইউরোপে যে রপ্তানি হয় এটা কিভাবে আমরা অব্যাহত রাখতে পারি, সেক্ষেত্রে তাদের কি করা উচিত, আর্থিকভাবে রিফর্ম কিভাবে করা যায়, দেশের অর্থনীতিকে কিভাবে আবার ঘুরে দাঁড় করাতে পারি, সেসব বিষয়ে আলোচনা হয়েছে। ডক্টর ইউনূসের লেজ কাটতে গিয়ে হাসিনার লেজি কাটা গেছে কাদের সিদ্দিকী। টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমি ডক্টর ইউনূসকে খুবই ভালোবাসি, পছন্দ করি। তিনি গ্রামীণ ব্যাংক নিয়ে যখন বিপদে পড়েছিলেন আমি তখন তার পাশে দাঁড়িয়েছিলাম, তাকে সাহস দিয়েছিলাম। আমি শেখ হাসিনাকেও বলেছিলাম, এরকম একজন মানুষের লেজ কাটতে গিয়ে আপনি ভালো কাজ করছেন না, তাকে আপনি সাহায্য করুন। কিন্তু শেখ হাসিনা তা শোনেননি। তার লেজ কাটতে গিয়ে শেখ হাসিনার লেজে এখন কাটা পড়ে গেছে। সোমবার বিকেলে সখীপুর উপজেলার তালতলা চত্বরে কৃষক শ্রমিক জনতা লীগের এক জনসভায় দলটির সভাপতি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী আরও বলেন, দেশটা আওয়ামী লীগের নয়, বিএনপি কিংবা জামায়াতের বা 14 দলেরও নয়, এদেশ 18 কোটি মানুষের। রাজনীতি করতে হলে মানুষকে সম্মান করতে হবে। যারা মানুষকে তা করতে জানে না তাদের রাজনীতি করবার কোনো অধিকার নেই। নিজের গাড়িতে হামলার সম্পর্কে তিনি বলেন, কিছু লোক বলে বিএনপি ভাঙছে, কিছু লোক বলে জামাত শিবির জড়িত ছিল, তাদের আমি চিনি। আমি বলি শয়তান এ কাজ করেছে। যদি আমার গাড়িতে ভাঙচুর করে দেশে শান্তি আসে তাতেও আমার দুঃখ নেই। বিএনপির উদ্দেশ্যে কাদের সিদ্দিকী বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্ররা জয়ী হয়েছে, তাই বলে বিএনপি ক্ষমতায় বৈশা পড়েছে এরকম ভাববে না। পাবলিক যদি সমর্থন না করে তাহলে আওয়ামী লীগের যে দশা হয়েছে আপনাদেরও তার চেয়ে কম হবে না। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আন্দোলনকারীদের আপনি ডাকতে পারতেন, তোমরা আসো, আমি তোমাদের সাথে কথা বলছি। তিনি ভাব ধরে বসে রইলেন। যদি তাদের ইচ্ছা হয় তারা আসতে পারে। পরে আন্দোলনকারীদের ইচ্ছা হয়েছে আপনাকে ঘাট ধরে বের করে দিয়েছে। সজীব ওয়াজেদ জয় সম্পর্কে তিনি বলেন, বাবা তুমি যেগুলো বলো এখানে যারা আছে তাদের অনেক কষ্ট হয়। তোমার মায়ের পায়ের জুতো হয়ে যারা ছিল তাদের এখন জীবন বাঁচে না। তুমি সকালে এক কথা বিকালে এক কথা বইলা মানুষের কষ্ট আর বাড়ায়ও না বাবা, আদব কায়দা শিখে বড় হও। শাপলা চত্বরে নিহত ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ অধিকারের। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে 5 এবং 6 মে 2013 সালে ঢাকায় এবং ঢাকার বাইরে বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী কর্তৃক বিচার বহির্ভূতভাবে নিহত ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অধিকারের পেজে তালিকা প্রকাশ করা হয়। সংস্থাটি জানায়, 2013 সালে অধিকার নিরাপত্তা বাহিনীর দ্বারা সংগঠিত সেই নির্বিচারে হত্যাযজ্ঞের একটি অনুসন্ধান মিশন পরিচালনা করে এবং 61 জন নিহত উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ পায়। ওই প্রতিবেদন প্রকাশের কারণে আওয়ামী লীগ সরকার অধিকারের তৎকালীন সেক্রেটারি আদিলুর রহমান খান এবং সংগঠনের বর্তমান পরিচালক এস.এম. নাসিরউদ্দিন এলানের বিরুদ্ধে নিবর্তনমূলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006-এর সংশোধনী 2009-এর 57 ধারায় মামলা দায়ের করে। সংস্থাটি আরও জানায়, ফ্যাসিবাদে আওয়ামী সরকার 2013 সাল থেকে অধিকার এবং এর নেতাকর্মীদের উপর নিপীড়ন, নজরদারি, কর্তৃপক্ষের দ্বারা হয়রানি এবং সরকারপন্থী মিডিয়া দ্বারা নেতিবাচক প্রচারণার মাধ্যমে ব্যাপকভাবে দমনপীড়ন শুরু করে। 1 দশকেরও বেশি সময় বিচারিক হয়রানির পর গত 14 সেপ্টেম্বর 2023 ঢাকা সাইবার ট্রাইব্যুনালে বিচারক এবং এ.এম. জুলফিকার হায়াত রায় ঘোষণা করেন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের একটি সত্য অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জন্য আইসিটি আইনের অধীনে আদিলুর রহমান খান এবং এস.এম. নাসিরউদ্দিন ইলানকে 10,000 টাকা জরিমানা সহ 2 বছরের কারাদণ্ড দেন। কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের 31 দিন বন্দী থাকার পর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমদাদুল হক আজাদ তাদের উভয়ের জামিন মঞ্জুর করলে গত 15 অক্টোবর 2023-এ দুজনে কারাগার থেকে মুক্তি পান। ওয়াসার সাবেক এমডি তাসকিমে খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন। ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাসকিমে খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার পুলিশের বিশেষ শাখায় এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে দুদক। ঢাকা ওয়াসার এমডি পদ থেকে গত বৃহস্পতিবার পদত্যাগ করেন তাসকিম। এরপর তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুদক সূত্রে জানা গেছে, তাসকিমের নিয়োগ সংক্রান্ত কাগজপত্র চেয়ে স্থানীয় সরকার বিভাগের সচিবকে চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশি সন্দেহে ভারতের শ্রমিকদের নির্যাতন, 4,000 শ্রমিক বিতাড়িত। বাংলাদেশি সন্দেহে ভারতের উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গের শ্রমিকদের মারধর করে তাড়িয়ে দিচ্ছে। দলে দলে পশ্চিমবঙ্গের শ্রমিকরা ফিরে আসছেন। মঙ্গলবার পর্যন্ত কয়েকদিনে অন্তত 4,000 শ্রমিক উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গে এসেছে।
ওড়িশার মুখ্যমন্ত্রীর কাছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের নিরাপত্তা চেয়ে ফোন করলেও এতে কোনো কাজ হয়নি। পরিচয়পত্র দেখিয়েও থাকতে পারছেন না তারা। মঙ্গলবার ভারতের হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণে এ খবর ছাপা হয়েছে। খবরে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে দলে দলে শ্রমিকরা উড়িষ্যা থেকে ফিরে আসছেন। এখনও পর্যন্ত প্রায় 4000 শ্রমিক বাংলায় ফিরেছেন। মঙ্গলবারও প্রায় 200 জন পরিযায়ী শ্রমিক বাংলায় ফিরেছে শতাব্দী এক্সপ্রেস ট্রেনে। হাওড়া স্টেশনে নামার পরেই তারা উড়িষ্যা নিয়ে বিক্ষোভ প্রকাশ করেছেন। খবরে আরও বলা হয়েছে, বাংলাদেশের পরিস্থিতির প্রভাব পড়েছে প্রতিবেশী রাজ্য উড়িষ্যাতে। সেখানে পশ্চিমবঙ্গের শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে মারধর করা হচ্ছে বলেও অভিযোগ সামনে এসেছে। এ অবস্থায় ইতিমধ্যেই উড়িষ্যার মুখ্যমন্ত্রীর কাছে বাংলার শ্রমিকদের নিরাপত্তা চেয়ে ফোনে আর্জি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার যেন থামছেই না। এ অবস্থায় প্রাণভয়ে দলে দলে রাজ্যে ফিরে আসছে শ্রমিকরা। বাংলায় ফিরে আসার পরেই উড়িষ্যার মানুষ এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন এই শ্রমিকরা। শ্রমিকদের দাবি, বাংলাদেশি সন্দেহে তাদের ধরে ধরে মারধর করা হচ্ছে। এমনকি তারা পশ্চিমবঙ্গের নাগরিক বলেও ছাড় দেওয়া হচ্ছে না। ভোটার কার্ড, আধার কার্ড দেখালেও তাদের মারধর করা হচ্ছে। শুধু তাই নয়, সেখানকার পুলিশও কোনো ব্যবস্থা নিচ্ছে না। এমন অবস্থায় নিরাপত্তার অভাব বোধ করছেন বাংলা শ্রমিকরা। বিশেষ করে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ফেরিওয়ালারা। অনেকেই আছেন যারা কয়েক দশক ধরে উড়িষ্যার ফেরিওয়ালা হিসেবে কাজ করছেন, কিন্তু তাদেরকে বাংলাদেশি সন্দেহে মারধর করায় এখনও ভয়ে তারা পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। বেশ কয়েকজন শ্রমিক মারধরের ভিডিও দেখান। একজন বলেন, বাংলাদেশ অস্থির হবার পর থেকে আমাদের উপরে অত্যাচার শুরু হয়েছে।